এখানে জন্মগ্রহণ করছি, আমাদের জন্মস্থান, আমাদের দায়িত্বর মধ্যেই পড়ে আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখা। সেই তাগিদেই আমরা বের হয়েছি স্বেচ্ছাসেবী হিসাবে আমাদের শহরকে পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে। সরকার নেই, যার কারণে এটা আমাদের দায়িত্বে পড়ে দেশকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখা। যার কারণে আমরা আমাদের ছোট্ট শহর রংপুর থেকে শুরু করছি। আমরা যতটুকু সম্ভব আমাদের শহরটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। আমি নিজের পার্সোনালি বলি যে আমি প্রথম থেকে দেশ সিস্টেমটাকে খুব বেশি পছন্দ করতাম না, বাট আগে যে অবস্থাটা ছিল হয়তোবা তখন অনেকের মাথায় আসতে যে দেশের প্রতি আমাদের আগ্রহ নাই, কিন্তু এখন আসলে সবাই নিজে উপলব্ধি করতে পারতেছি যে দেশের প্রতি আমাদের কতটা আগ্রহ আছে। আমরা দেশটাকে অলওয়েজ যেভাবে চাচ্ছিলাম যে সব কিছু পরিষ্কার থাকবে, সব কিছু সিস্টেমেটিকভাবে হবে, এখন দেশে সবাই আমরা নিজেদের যে জিনিসগুলো আমরা সবসময় চাইতাম, সুপ্ত আশা ছিল, এই জিনিসটাই আমরা এখন পূরণ করার জন্য আগায় আসতেছি। আমরা এখানে শিক্ষার্থীরা প্লাস বিএনসিসি গ্রুপ অনেক সংস্থা থেকে অনেকে আসছে। এখানে আমরা সবাই রাস্তায় ট্রাফিক জ্যাম যেন না হয় রাস্তায়, সেই জন্য ট্রাফিকের কাজ করতেছি। এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছে, রোদে দাঁড়ায় থাকতে হচ্ছে, তারপরও আসি কারণ আমরা চাই না যে রাস্তায় কোনো যানজট হোক, সবাই ভালোভাবে চলাফেরা করুক, এটা চাই আমরা। গতকালকেও আমরা এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রশাসন যারা ট্রাফিক পুলিশ সহ সমস্ত পুলিশ এখন তারা কর্মবিরতিতে রয়েছে। সেই উদ্দেশ্যে আমরা সাধারণ শিক্ষার্থী এবং আমাদের সঙ্গে রয়েছে স্কাউট এবং বিএনসিসি। আমরা এসেছি মানে এই রাস্তায় সড়কের যেন কোনো ধরনের যানজট না হয়, সেই কারণে আমরা মূলত এসেছি। এই ব্যস্ততম নগরী রংপুর নগরীর বিভিন্ন যে মোড়গুলো রয়েছে সেখানে যেন যানজটের সৃষ্টি না হয়, এজন্য আমরা সকাল থেকে নিজ উদ্যোগেই আমরা দায়িত্বগুলো পালন করছি। দেশের বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ, তো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরাই এখন বর্তমানে দরকার, কারণ সাধারণ মানুষ এই যানজটের সম্মুখীন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি থেকে এখানে আসছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার আমাদেরকে বলেছে যে মাঠে নামতে, তো তার কথা শুনেই আমরা এখানে আসছি। আর কষ্ট বলতে সেরকম কোনো কষ্ট হচ্ছে না, কারণ দেশের মানুষের পাশে দাঁড়ানো এটা নিজের কাছে অনেক ভালো লাগার একটা, কষ্ট থাকলেও সেটা কিছু মনে হচ্ছে না আমাদের কাছে। কারণ মেয়েরা দেশকে সুরক্ষিত রাখতে, ট্রাফিক আইনকে সঠিকভাবে পালন করতে ওরা চলে এসছে। আমি তো নিরাপত্তা দেখার জন্য এসেছি এবং ওদের কোনো খাবার দাবার লাগবে কিনা, ওরা ক্লান্ত হয়েছে কিনা সেটা দেখতে আসছি। একজন বাংলাদেশি হিসাবে, একজন বাঙালি হিসাবে আমি গর্ববোধ করছি। আমি একজন এক্স ক্যাডেট হিসেবে ধন্য মনে করছি যে আমরা লেডি অফিসার হয়েও সমান তালে সমানভাবে সুযোগ পাচ্ছি এবং দেশকে সেবা করার সুযোগ পাচ্ছি। করে দিছি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এক টিম, দুপুর 2টা থেকে আবার 5টা পর্যন্ত এক টিম, আবার 5টা থেকে রাত 9টা পর্যন্ত একটা টিম, 3টা টিমে আর কি শিফট ভাগ হয়েছে। খাবার আমাদেরকে জনগণরাই হেল্প করতেছে, আমরা নিজে থেকে কেউ আনতেছি না কোনো খাবার, সব জনগণরাই আমাদেরকে দিচ্ছে। দেখতেছি আইন শৃঙ্খলার খুব অবনতি হচ্ছে, এরা ভালোভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। আমি আরও কয়েকটা পয়েন্টে দেখলাম, আমি আসলাম ওই মেইন রোড থেকে, খুব ভালো লাগলো। এই দৃষ্টি আসলে আমাদের দেশের জন্য সামনে এগিয়ে যাওয়ার আমাদের একটা সম্ভাবনার সামনে খুব ভালো একটা সুন্দর দিক আসবে আশা মনে করি আমি। কারণ আমাদের ছাত্র সমাজের যে তারা রক্ত দিয়ে দেশের যে আমরা একটা নতুন দেশ একটা ফিরিয়ে পাবো সামনের দিকে। প্রোগ্রাম অবশ্যই এটা ভালো মনে করতেছি আমরা, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা ভালোই মনে করতেছি। ওনারা যে উদ্যোগ নিচ্ছে এটা খারাপ না, আসলে সাধারণ পাবলিক হিসেবে বলতেছি। এবং আমি দেখলাম রাস্তা পরিষ্কার করতেছে লোকজন, ছাত্ররা ময়লা পরিষ্কার করতেছে, ট্রাফিক ব্যবস্থা আগের থেকে অনেক ভালো। আগে তো ট্রাফিক দাঁড়িয়ে থাকতো, এখন ছাত্ররা কাজ করতেছে এবং এরকম থাকলে শহর পরিচ্ছন্ন থাকবে ইনশাল্লাহ। এই ছাত্ররা ঘরে দরকার আমাদের এখন। বাচ্চারা তো বেশ কিছুদিন ধরে কষ্ট করছে, কারণ আমাদের এখন ট্রাফিকের রাস্তায় নেই, তো সেই কাজগুলো সেই দায়িত্বগুলো এই রোদের মধ্যে করছে। তো আমরা এখন বর্তমানে ক্যাব দিলাম, দুপুরের খাবার দিলাম, আর পানি দিয়েছি, যাতে করে তারা যে কষ্ট করছে রাস্তায় আমাদের ভাই বোনরা, তো তাদের খাবারটা কতটুকু নিশ্চিত আছে সেটা আমি জানি না। তারা তো নিজের ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে, তো তাদের পাশে থাকার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই সময় তাদেরকে খাবার, ক্যাব এবং পানি দেওয়াটা প্রয়োজন, তাই আমি দিয়েছি। হ্যাঁ কালকে
যেতে দেন প্লিজ, গাড়ি যেতে দেন প্লিজ। পিয়া ছুটো কই গেলি রে? প্লিজ এখানে রেখে দেন, এখানে রেখে দেন, এখানে রেখে দেন। যান নেওয়া হবে। হ্যালো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ গড়ে তুলতে আমাদের আগামী বিষয় কষ্ট করে আমাদের